আমি শেকড়ের সন্ধানে গীতা বিদ্যাপীঠ থেকে এসেছি। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক 20। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্তা ভুবিতা বা ন ভুবো অজনিত্য শাশ্বত হয়ং পুরাণো ন হন্যতে হন্যমানে শরীরে। অনুবাদ বা অর্থ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না, ইহার বারবার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না। ইহা শাশ্বত ও নিত্য পুরাতন হলেও চিরনবীন। শরীর বিনষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না। শ্লোক নম্বর 27। জাতস্য হি ধ্রুব মৃত্যুং ধ্রুবং জন্ম মৃতস্য চ তস্মাদ পরিহার্যেহর্থে ন তং শুচিতুর্মর্হসি। অনুবাদ বা অর্থ। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, জন্ম হইলেই মৃত্যু আর মৃত্যু হইলেই জন্ম নিশ্চিত, তাই এই বিষয়ে তোমার শোক করা বৃথা। গীতা মাহাত্ম্য। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিতানন্দা ভবাগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জরী। গীতার এই গুচ্ছ নামগুলি পাঠ করিলে ঠিক সেই মুহূর্ত থেকেই সকল পাপ হইতে মুক্ত হওয়া যায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, শান্তি লাভ করুক। এই মহতী গীতাপাঠ সভায় যারা উপস্থিত হয়েছেন তাদের সবার আত্মার শান্তি হোক, সদ্গতি হোক। মন্ত্রটি মার্জনীয়। হরে কৃষ্ণ।